ওই উইক সলিউশনের জন্য ওই সেই টেস্ট ফাংশন দিয়ে প্রোডাক্ট করে ইন্টিগ্রেশন বাই পার্টস করে। হ্যাঁ হ্যাঁ, ওটাই ইন্টিগ্রেশন বাই পার্টসে যেটা ডেরিভেটিভকে যে ফাংশনটা রিপ্লেস করছে ওটাই হলো উইক হুম সলিউশন। একটু এইগুলো সব কটাই ট্রাই করবে, হুম হুম যে কটা দেওয়া আছে মানে ট্রাই করবি, মানে না পারলেও সলিউশন যেন একদম মানে ফুল যেন বোঝা যায়, মানে একদম মাথায় হুম। গেঁথে নিতে হবে এগুলো, কারণ এগুলোই হলো স্ট্যান্ডার্ড প্রবলেমস। আজকে যেটা বলবো সেটা হচ্ছে ইউনিফর্ম ইন্টিগ্রেবিলিটি। এটা আমি একটুখানি শুনেছিলাম। শুনেছি সেটা হচ্ছে এতে, সেটা হচ্ছে ভিটালি, মেজারে ভিটালি কনভার্জেন্স থিওরেম। মানে এরকম শুনেছিলাম যে ওই মানে এর যে এটা এটা কাইন্ড অফ উইকার দেন ডিসিটি বাট রেজাল্ট সেম দেয়, এরকম কিছু। হ্যাঁ মানে যখন একটা মানে সাপোজ xn converges in lp to x, ঠিক আছে, বা সাপোজ xn converges almost surely to x, হুম। then when can we conclude L1 convergence? তো তো একটা যেটা হতে পারে সেটা হচ্ছে ওইটা, যে ডিসিটি কন্ডিশনটা যেটাকে বলে, যে এক্সচেঞ্জ যদি লেস দেন ওয়াই হয় হুম। আর ওয়াইটা ইনফিনিটি, দেন এক্সচেঞ্জ কনভার্জেস ইন এল ওয়ান, তাই না? হুম। এটা নিয়ে ডাউট নেই তো, এটা প্লেন ডিসিটি না না। যেটা বলে। হুম। কিন্তু হোয়াট ইজ দ্য মোস্ট জেনারেল কন্ডিশন? জেনারেল কন্ডিশনটাই হলো ইউনিফর্ম ইন্টিগ্রাল। So we say that a sequence or a family, let's say, uniform, আমি এটা শর্টে UI লিখব। UI, if for all epsilon greater than 0 there exists an m depending on epsilon, m depending on epsilon positive, such that expectation of mod xn indicator mod xn greater than m, this is less than epsilon for all n at a uniformly, or for all I equals of I। মানে এই সবকটা এক্সআইকেই একটা পয়েন্টের পর একটা মানে শেষের দিকটা ইন্টিগ্রেট করছি, মানে শেষের দিকের ওপর আমি টেল ইন্টিগ্রালটা কনসিডার করছি, সেইগুলো ছোট হতে হবে। মানে মানে তুমি সেটা ছোটও হবে আর একটা ইউনিফর্ম বাউন্ড একটা পাবে। ইউনিফর্ম একটাই এম পাবো, মানে ফর ইচ হুম epsilon we will get a single m depending on epsilon which works for all I, which works for all I, হুম mod xi lesser than epsilon। So the big theorem, a big the important theorem is that xn converges in probability to x
xn converges in probability to x and xn is ui if and only if xn converges in L1 to x. ঠিক আছে, হুম, এটা হলো থিওরেমটা। আমি এটা এখনই দেখাচ্ছি না, এটা আমি আসবো, মানে আগে জিনিসটা আগে করে নিই যে ব্যাপারটা অ্যাকচুয়ালি কি, ইউনিফর্ম ইন্টিগ্রেবিলিটিতে কি হচ্ছে। তো এই মানে খুব জটিল ডেফিনিশন না একটা, মানে এরকম। হুম, তো সাপোজ ইউ হ্যাভ আ সিঙ্গেল, মানে এই ফ্যামিলিটা যদি ওয়ান, মানে একটাই যদি র্যান্ডম ভেরিয়েবল থাকে ফ্যামিলিতে, সাপোজ ইউ হ্যাভ জাস্ট ওয়ান র্যান্ডম ভেরিয়েবল এক্স which is L1, হুম। হ্যাঁ, তাহলে ক্যান উই সে দ্যাট এক্স ইজ ইউনিফর্মলি ইন্টিগ্রেবল? না, এক মিনিট, এক মিনিট। হ্যাঁ, হ্যাঁ, L1 হলে টেল ছোট হবে। হ্যাঁ, তো এই এই কনসেপ্টটারই মানে মানে ইনফাইনাইটেতে, ফ্যামিলির হ্যাঁ, ফ্যামিলির ক্ষেত্রে আমরা ফ্যামিলির ক্ষেত্রে বলছি। জেনারেলাইজেশন, যে যেহেতু যে এক্স এল ওয়ান, মানে এক্স ইজ এল ওয়ান ইফ অ্যান্ড অনলি ফর অল এপসাইলন গ্রেটার দ্যান জিরো দেয়ার এক্সিস্ট এম গ্রেটার দ্যান জিরো সাচ দ্যাট কি বলে expectation of mod x indicator x greater than m is less than epsilon, তাই না? হুম, এটা তো ইন্টিগ্রেবিলিটিরই একটা হুম, হুম, কন্ডিশন, হুম, যে স্মল এনাফ সেটস এর ওপর ইন্টিগ্রেট করলে ওটা লেস দেন এপসাইলন হয় হুম, হুম। L1 হলে। এল ওয়ান হলে, হ্যাঁ। তো এটাই হলো এ, মানে এটাই হলো মোটিভেশনটা, যে ফর অল ফ্যামিলিজ এর জন্য। হুম, তো এবার আরেকটা কি হতে পারে, যে সাপোজ যে দেখে নি যে আমরা ডিসিটির কন্ডিশনটা হলে এই এটা ইউনিফর্ম ইন্টিগ্রেবিলিটি হচ্ছে, ইউনিফর্ম ইন্টিগ্রেবল হচ্ছে কিনা। কারণ আমরা ক্লেম করছি না যে এক্সএন প্রবাবিলিটিতে কনভার্জ করছে, আর ইউনিফর্মলি ইন্টিগ্রেবল তাহলে এল ওয়ানেও কনভার্জ করবে। হুম, বাট এটা তো ডিসিটি দিয়ে অলরেডি ট্রু হয়, যদি এটা ডিসিটির কন্ডিশনটা স্যাটিসফাই করে এক্সএন হুম, গুলো, তাহলে তো এটা ট্রু হয়। হুম। তাহলে যদি মানে তাহলে যদি এটা ইফ এন্ড অনলি স্টেটমেন্ট হয়, তার মানে ডিসিটি কন্ডিশন মাস্ট ইমপ্লাই দ্য ইউনিফর্ম ইন্টিগ্রেবিলিটি কন্ডিশন। হুম, সাপোজ xn or say xi is such that mod xi is lesser than equal to y, which is in y L1. Hmm. হুম। Then xi is in ui. কেন? ওই ওয়াইটার জন্য, মানে হ্যাঁ, ওয়াইটা L1 আছে তার xi বাউন্ড করতে পারবো। indicator xi greater than m. This is lesser than equal to expectation of y indicator y greater than m, তাই না? হুম, মানে xi greater than m যদি হয়, mod xi যদি গ্রেটার দ্যান m হয়, তাহলে mod y ও মড গ্রেটার ওয়াই দ্যান ও m। গ্রেটার দেন, এন্ড দেন এটা ছোট। হ্যাঁ, আর এইগুলো ছোট। দেন। তাহলে y এর ক্ষেত্রে এপসাইলনের জন্য যে mটা পাবো সেটাই সাফাইস করছে। হুম, উই চুজ এপসাইলন সাচ দ্যাট এই ব্যাপারটা হোল্ডস ফর y, এই এই ব্যাপারটা হোল্ড করতে হবে ফর y। সেইখান থেকে যে এমটা পাবো সেই এমটাই আমার এই সব xi এর জন্য কাজ করে যাচ্ছে। হুম। ঠিক আছে? তাহলে আবার যদি ইফ, মানে একটা ফাইনাইট ফ্যামিলি ওটা সবসময়ই হবে। ইজ ইউআই, একটা রেজাল্ট ধরে নিতে পারিস।
তো আমরা যেটা মেজারে যেটা দেখেছি যে এফ মানে এফ ইজ ইন্টিগ্রেবল মানে এফ ইজ ইন L1 if and only if for all delta greater for all epsilon greater than 0 there exists a delta depending on epsilon such that mu of a lesser than delta implies হলো integral এটা। over a of f of uh, d mu is less than epsilon, হুম। তাই না? এটা একটা থিওরেম ছিল না? ইফ অ্যান্ড অনলি ইফ ছিল, মানে ইফ আমি অ্যান্ড অনলি একবার। ইফ না, সরি, মানে ফাইনাইট কেসে ইফ অ্যান্ড অনলি ইফ, ইনফাইনাইট কেসে নাও হতে পারে। হুম। তো এটা মনে কর এই ব্যাপারটা হয় ফাইনাল মানে, হুম। তো এইটার অ্যানালগাসলি উই ক্যান সে দ্যাট uh, xi is uniformly integrable একটা ইকুইভ্যালেন্ট কন্ডিশন যে expectation of xi is less than infinity for all I, and আচ্ছা সুপ্রিমাম হবে supremum mod of expectation of xi less than infinity, and uh, for all epsilon greater than 0 there exists delta such that probability of a less than delta implies integral other expectation of mod xi indicator a is less than epsilon. এটা ইফান মানে এটা ইকুইভ্যালেন্ট কন্ডিশন একটা। তো অনেক সময় এই ডেফিনিশনটা ইজিয়ার মানে কাজে লাগানোর জন্য দেন ওই এম এর ব্যাপারটা। হুম। তো the proof যে যে সাপোজ এক্স আই ইজ ইউনিফর্মলি ইন্টিগ্রেবল, তাহলে সুপ্রিমাম অফ এক্স আই এটা কি করে দেখাবো আমরা? কি করব, এপসাইলনকে ওয়ান নিয়ে নেবো ফর এক্সাম্পল, তাই না? হুম। তাহলে কি পাবো? এক্সপেকটেশন অফ মড এক্স আই ইন্ডিকেটর মড এক্স আই গ্রেটার দ্যান m1, দিস ইজ লেস দ্যান 1 হবে, মানে হুম। এপসাইলনের জন্য যে m1টা পাবো, এপসাইলনের জন্য যে m1টা পাবো, হ্যাঁ। আর আর তাহলে বাকিগুলো এমনিও বাউন্ডেড। হ্যাঁ, তাহলে mod xi লেস হচ্ছে ইকুয়ালস টু m1। হ্যাঁ lesser than equal to m1 plus 1. হুম। This holds for all I. হুম। এটা আর এইটা কি করে দেখাবো এবার? সো কি করব যে we will choose বলছি এইটা কি দেখানো দরকার আছে, কারণ এটা তো বেসিক্যালি এক্সাইটা L1 এ আছে তারই কন্ডিশন। না না না, আমি বলছি এটা অল আই এর জন্য হতে হবে। এই আচ্ছা, এখানে একটা ইউনিফর্ম এপসাইলন ডেল্টা আছে। না, এপসাইলন তো ইউনিফর্মই, আমি বলছি ডেল্টাটা ইউনিফর্ম হতে হবে। আচ্ছা, সরি, হ্যাঁ, ডেল্টাটা। একটাই ডেল্টা পাবো সব হুম। হুম। আই হুম। এর জন্য, অল আই না। তো কি বলে, প্রথমটা দেখালাম, এবার দেখাবো হচ্ছে যে ওইটা যে আমরা উই ওয়ান্ট টু চুজ অ্যান্ড ইট। তো কি করব যে ফার্স্ট ফিক্স এপসাইলন গ্রেটার দ্যান 0, তোর জন্য একটা এম অফ এপসাইলন হুম। পাবো যেটার জন্য ওই অরিজিনাল ডেফিনিশনটা কাজ করছে। হুম। Expectation of xi indicator mod xi greater than m, this is less than epsilon for all I. তাহলে আহ, এবার সাপোজ
তাহলে আমরা এ কে কি লিখতে পারি? একটা সেট এ, একে আমরা লিখতে পারি এ ইন্টারসেকশন mod xi greater than m ইউনিয়ন হুম এ ইন্টারসেকশন mod xi lesser than equal to m, তাই না? হুম এ দুটো ডিসজয়েন্ট, এ দুটো ডিসজয়েন্ট তো, হুম সরি এটা, হ্যাঁ আচ্ছা, ডিসজয়েন্ট। ও একটাকে এপসাইলন দিয়ে বাউন্ড করবো আর একটাকে এক, বাউন্ড অলরেডি আছে হ্যাঁ উইথ একটাকে রেফার এম, টু। এম দিয়ে বাউন্ড করতে চাই আর আরেকটা এটা এ আছে। হুম তো ঠিক আছে। সো প্রবাবিলিটি মানে এক্সপেকটেশন অফ xi indicator a, this is equal to expectation of কি বলে xi indicator a intersection xi কি লিখছি? xi lesser than m plus expectation of xi indicator a intersection xi greater than m, তাই তো? হুম তাহলে এইটার এইটার জন্য আমরা পাচ্ছি this is this is লেস ইকুয়ালস টু এম। lesser than equals to m probability of a, মানে m times expectation of this আচ্ছা হ্যাঁ, indicator। ভেতরে এটা থাকছে, হ্যাঁ। আমি এটা রিপ্লেস করে দিচ্ছি m times probability of a, ঠিক আছে, প্লাস এপসাইলন। প্লাস epsilon। তো এবার how do we choose a, how do we choose this delta? যাতে করে এইটা হ্যাঁ, লেস না দেন delta এপসাইলন। equals to epsilon by m, তাই তো? হুম বাই 2 epsilon পাবো যাই হুম হোক। হুম 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 তো this implies this, হুম তাই না? হুম আবার কনভার্সলি ওই দুটো আমি ধরে নিচ্ছি এইটা হোল্ড করছে, এই পুরো ব্যাপারটা হোল্ড করছে। তাহলে হুম আইডিয়াটা হচ্ছে যে এখানে দেখ, এখানে এর ওপর কন্ট্রোল আছে আর এখানে এম এর ওপর কন্ট্রোল চাই। এম থেকে মানে এই এই জিনিসটা থেকে এতে যাওয়ার জন্য এইভাবে আমরা করতে পারি। হুম মানে এখানে প্রবাবিলিটিটার ওপর প্রবাবিলিটি উই আর ফ্রি টু চুজ দিস প্রবাবিলিটি, হুম হুম তাই না? মানে এখানে প্রবাবিলিটিটার ওপর কন্ট্রোল আমার দরকার হুম এইটার থেকে। আর অপোজিটে আমাদের কাছে এই প্রবাবিলিটিটারও আমার কাছে ফিক্সড একটা জিনিস ধরতে হবে, সেই হুম থেকে আমার এইটার ওপর কন্ট্রোল দরকার, এমটার উপর। এমটার ওপর। তার মানে আমার হুম এই সেটটার ওপর কন্ট্রোল দরকার, বিকজ উই আর গিভেন দ্যাট এক্সপেকটেশন দিস হুম হুম টাইমস এইটা। তো আমার এই সেটটার ওপর কন্ট্রোল দরকার, এই সেটের প্রবাবিলিটিটার ওপর কন্ট্রোলটা দরকার, এই হুম সেটটা। এই ধরনের সেটের কন্ট্রোল করার বেস্ট উপায় কি? এ মার্কভ, চেবিস, ওই ওই চেবিসের, হ্যাঁ মানে চেবিসের মার্কov। মার্কভ, হোয়াট হ্যাঁ এভার, মার্কভ চেবিসের আইডিয়াটা ওই আলটিমেটলি চেবিসেভেরই, মার্কভেরই। আচ্ছা। মার্কভের আইডিয়াটা রেপ্লিকেট করেই চেবিসেভ, এটা হুম মার্কভের আইডিয়াটাই মেন। তো এটার থেকে কি পাবো? এক্সপেকটেশন অফ এক্সআই বাই এম। হুম এখানেই ওইটা ভাইটাল হয়ে যাচ্ছে, এই সুপ্রিমামের ব্যাপার। আচ্ছা, দিস ইজ লেস দেন হ্যাঁ, ইকুয়ালস টু সাম সিটা সি বাই এম। হ্যাঁ। তাহলে given epsilon greater than 0, we choose delta such that
expectation of xi indicator a less than epsilon for all a such that probability of a is less than delta, তাই তো? এটা দেওয়া আছে। হুম হুম তাহলে we will choose m such that this is less than delta। বোঝা গেছে? এক মিনিট, ওইটা কি বললে? আমরা এমটা আমাদের তো এপসাইলনের জন্য এম চুজ করতে হবে না? এক মিনিট দাঁড়াবে। হ্যাঁ, হ্যালো, হ্যাঁ, একটুখানি পরে বলবো, আমি একটুখানি ভিডিও কলে আছি। আচ্ছা আচ্ছা, তাহলে ছেড়ে দাও, আমি যাবো না। না না, আমি যাবো না তাহলে। এমনিও অত রাতে বেরোনো সম্ভব না। পারবো না অত ট্রেকিং ফেকিং করতে। দেখি একটা দাও একটু। হ্যাঁ, শুনতে পাচ্ছ? হ্যাঁ, হুম। জল। তুইও কি ওই জাপানি ওই ওয়াতাসি ফাতাসি ওইসব শুনছিস নাকি? আরে এইটা ওই অ্যানিমে না, অ্যানিমে গান। ফালতু যত। রিংটোন ওটা আমার। অ্যানিমে ভালো লাগে? হ্যাঁ, কি অ্যানিমে ভালো লাগে? কি দেখেছিস? সবকিছু সবকিছু প্রচুর এই দেখি। এক মানে ডিসগাস্টিং একটা হ্যাবিট পুরো। আরে না না, মানে হ্যাঁ, কম কম দেখি। অ্যানিমে প্রপার জাপানিজ অরিজিনাল জিনিস না দেখে অ্যানিমে দেখে। আরে না না, প্রপার ডেথ নোট জাপানিজ অ্যানিমিস। দেখেছিস? হ্যাঁ, একটুখানি দেখেছিলাম, বাট তাও বন্ধ করে ওটাই দিয়েছিলাম। দেখ, ওটাই ওটা ভালো, ভালো মানে কাজগুলো ওটা দেখ। ওটায় প্রচুর খুনোখুনি হচ্ছিল, আমার পরীক্ষার সামনে ছিল, আমি তাই জন্য বন্ধ কিছু করে না, দিয়েছি। ওটাই অ্যাকচুয়াল কোয়ালিটি মানে অ্যানিমে, ব্রিলিয়ান্ট ওয়ার্ক। ওটা ছাড়া বাকি অনেক কিছু দেখেছি, নারুটো ফারুটো, ডিমন ধুর, স্লেয়ার। বাচ্চাদের ক্লাস 2 এর জিনিস। যাই হোক, হুম তো আমাদের তো এম এপসাইলন দেওয়া থাকলে আমাদের তো এম চুজ করতে হবে না, যার জন্য এই হুম এক্সপেকটেশন অফ এই ব্যাপারটা হোল্ড করে। মড এক্সআই ইন্ডিকেটর, মড এক্সআই গ্রেটার দ্যান এম, এটা লেস দ্যান এপসাইলন হতে হবে, হুম তাই না? হুম তা আমাদের তো বলা আছে যে এটা সব সেট যার প্রবাবিলিটি লেস দ্যান ডেল্টা, তার জন্য এটা ঘটবে হুম অ্যাসাম্পশন থেকে। হুম হুম So we want to choose m such that the probability is of this is less than delta। হুম তো m কে কিভাবে চুজ করব যাতে এই জিনিসটা লেস দ্যান ডেল্টা হয়ে যায়? হুম তাহলে কি হবে? তাহলে এক্সপেকটেশন অফ xi ইন্ডিকেটর xi গ্রেটার দ্যান m will be less than epsilon আচ্ছা। হুম for all i। এই ডেল্টাটা ফর অল আই। এখানে ইম্পর্ট্যান্ট ওই যে এক্সপেকটেশন অফ এক্সাইটটা সুপ্রিমামটা বাউন্ডেড হ্যাঁ, সামহাও, হ্যাঁ, যাতে এমটা আমি লার্জ নিতে পারি। হ্যাঁ। হুম না হলে কিন্তু হবে না। মানে এই হুম সুপ্রিমাম যেমন যেমন ধর ওই যেটা বললাম যে এই যে এই ক্ষেত্রে যেমন যদি কি বলে আর এর ওপর থাকি আর এফ কে যদি আমি ওয়ান নিই, তাহলে কি যত হুম ছোট সেটের ওপর ইন্টিগ্রেট করলে তো ছোট জিনিসই পাবো না? হুম কিন্তু ইন্টিগ্রাল অফ ওয়ান ইজ নট ফাইনাইট। আর এর ওপর আমি বলছি হুম হুম কনভার্স, মানে এই কনভার্সটা হোল্ড করার জন্য এই ব্যাপারটা দরকার, এই সুপ্রিমামের ব্যাপারটা দরকার। হুম বাট এটার মানে এই না, এটার মানে এটার মানে এই না যে এই সুপ্রিমাম অফ এক্সআই বাউন্ডেড মানে কি এক্সআই ইজ এল ওয়ান বাউন্ডেড, তাই তো? হ্যাঁ
সুপ্রিমাম অফ xi is bounded. মানে সবকটার L1 হ্যাঁ, নর্ম হ্যাঁ। বাউন্ডেড। হ্যাঁ, কারণ প্রবাবিলিটিটা ফাইনাইট, মানে মেজারটা ফাইনাইট। যাই হোক। না, আমি জাস্ট বলছি যে দিস ইজ আ L1 বাউন্ডেড ফ্যামিলি। হুম, কিন্তু পয়েন্ট ইজ দ্যাট দিস ডাজ নট মিন দ্যাট সুপ্রিমামটা বাউন্ডেড হবে। না, না, না। আমি বলছি যে this is not enough to guarantee that uh, xi is uniformly integral. আচ্ছা। তার একটা এক্সট্রা অ্যাসাম্পশন লাগছে তো, আমাদের এই ব্যাপারটা লাগছে তো। হুম, আমি বলছি যে জাস্ট L1 নর্ম গুলোর যদি if the family is bounded in L1, হুম, if it's a bounded set in L1, হুম। then it does not mean that it is uniformly integrable as if ওই সেটকে একটা আচ্ছা। ফ্যামিলি হিসেবে দেখলে is not হুম, necessarily true that it is uniformly integrable. হুম। মানে ওই এটা ইউনিফর্মলি আমরা বাউন্ড দিতে পারছি না। এখানে এম এপসাইলনটা চেঞ্জ হতে থাকছে হ্যাঁ, প্রতিটার জন্য। হ্যাঁ, মানে প্রতিটা xi এর জন্য। হ্যাঁ, এটাই হচ্ছে অ্যাকচুয়ালি। হুম, এরকম এক্সাম্পল ক্রিয়েট করা যায় এক্সপোনেনশিয়াল। মানে একটা আমি প্রবলেমে দিয়ে দেবো যে ক্রিয়েট মানে ফাইন্ড এ ফ্যামিলি দ্যাট ইজ নট এল মানে দ্যাট ইজ হুজ ইন্টিগ্রালস আর বাউন্ডেড, মানে সুপ্রিমাম it is the family is bounded in L1, হুম। but this is not uniformly integral. এরকম টাইপের কিছু n ইন্টিগার, সরি, n ইন্ডিকেটার 0,1/n। Uh, আচ্ছা, নাও হতে পারে। L1 টা বাউন্ডেড। না, ইন্ডিকেটর 0,1/n। হুম। এর L1 নর্মগুলো সব বাউন্ডেড। উফ! ১ মিনিট দাও। হ্যালো? সরি। আসলে এতে ক্যামে এসছি তো। লোকজন বলছে এখানে চ, ওখানে চ। এদিকে বৃষ্টিতে সব ভেসে গেছে এখানে। আমি যাব না কোথাও, ঠান্ডা লেগে যাবে। হুম। এটা হবে কি? মনে হয় দেখি। সো L1 নর্মগুলো তো বাউন্ডেড। হ্যাঁ, তো এক্সপেকটেশন ইন্টিগ্রেশন 1, তো এই সেটগুলোর মেজার নন জিরো যখন n ইজ গ্রেটার দ্যান m, হুম, তাই না?
মেজার নন জিরো যখন n is greater than m, হুম, আর for any n greater than m we have that this integral is n times uh, n times lambda of মানে আমি ইউনিফর্ম just ইন্টিগ্রেবিলিটি n by m ই হবে, হচ্ছে না আমি ভাবছিলাম, কারণ just যখন n এনটা by m ই লার্জ। হবে, তার ইন্টিগ্রালটা জাস্ট n by m ই হবে, হুম, মানে তো ইন্টিগ্রালটা। যখন হ্যাঁ, এমটা প্রচুর লার্জ, তখন তুমি কোনো ইউনিফর্মলি বাউন্ড দিতে পারবে না এখানে, হুম তাই না? হুম, সরি এটা 1 হবে, মানে n টাইমস, মানে যখন nটা যখন লার্জ হুম, তখন ফর অল, মানে একটা m যখন তুই ফিক্স করবি তখন ফর অল n which is large enough this, হুম, মানে এইটা উইল হোল্ড ফর অল x in 01, মানে 01 বাই n না, হুম, হুম, এটা জাস্ট 1 হয়ে যাবে, হুম, এটা cannot be made less than xi। হুম, দেখতে হবে এটা, এখন চেক করছি। ঠিক আছে। কিন্তু if if the norm L1 plus delta, sorry, if the L1 plus delta এই নর্মগুলো, এলপি স্পেসে আমি L1 plus delta স্পেস কনসিডার করছি বা 1 plus a ধরে নিই, is if supremum of these হুম, is less than infinity for any fixed a greater than 0, then xi is ui। মানে এল ওয়ান এর জন্য হচ্ছে না এটা, এল ওয়ান এর জন্য হচ্ছে না, বাট এল ওয়ান প্লাস সাম, মানে ওয়ানের চেয়ে একটু বড় জিনিসের জন্যও হবে। আচ্ছা। আমি বলতে চাইছি ভ্যারিয়েন্স, ফর এক্সাম্পল ইফ ভ্যারিয়েন্স অফ এক্স আই ইজ বাউন্ডেড, তাহলে কি, তাহলে এর এল টু নর্ম গুলো বাউন্ডেড এক্স হুম, আই এর, তাই না? তার হুম, মানে দেন দি ফ্যামিলি উইল বি ইউনিফর্মলি ইন্টিগ্রেবল। ঠিক আছে, এটা আমি আচ্ছা। দেখিয়ে দিচ্ছি। তো expectation of mod xi indicator mod xi greater than m, uh, this is equal to, তো আবার ওই ট্রিকটা যে এইটা, ভেঙে নেওয়া। না ভেঙে নেওয়া না, যেটা ওই মার্ক অফ ইনইকুয়ালিটির যে ট্রিকটা, যে xi এটাকে, আচ্ছা, আচ্ছা, সামথিং। হ্যাঁ, রাইট। মানে এই ইন্ডিকেটর অফ মড xi গ্রেটার দেন m, মানে তো আহ, মানে এই সেটটার ওপর xi to the power delta by m to the power delta will be greater than 1 বা a, হুম, হুম, এটা, গ্রেটার দেন ওয়ান কোয়ান্টিটি। হ্যাঁ, তাহলে এটাকে আমরা লিখতে পারি xi টাইমস mod xi to the delta or a by m to the a indicator mod xi greater than m, পারি তো, হুম, কারণ this is greater than 1, এই হুম, ব্যাপারটা greater than 1, তো কি করবো, এক্সপেকটেশন নেব,
এটা কি হয়ে গেল? এটা 1/m to the a mod xi to the power 1 plus a indicator mod xi greater than a, তাই তো? হুম বোথ সাইডে এক্সপেকটেশন নেব। psi indicator mod xi greater than m less than 1 by m to the a expectation of xi indicator mod xi greater than m, এটা 1 plus a, which is lesser than equal to 1 by m to the a supremum of I xi l 1 plus a। ঠিক আছে? হুম একই এপসাইলনের জন্য এমটা এইভাবে চুজ করব। এম টু দি পাওয়ার এ এই ব্যাপারটা জিরোতে যাচ্ছে না, this goes to zero as m tends to infinity, কারণ সুপ্রিমামটা আমি বাউন্ডেড নিয়েছি। হুম ফর ফিক্সড এপসাইলন আমি কি চুজ করব? আমি এম কে এইভাবে চুজ করব যাতে 1 বাই এম টু দি পাওয়ার এ ইজ লেস দেন এপসাইলন। হুম প্রুভ হয়ে গেল এটা, তাই তো? হুম তো এবার আমি যেটা বলছিলাম যে ওই থিওরেমটা, যে xn converges in probability to x and uh, xn is ui if and only if xn converges in L1 to x. এবার একটা সাইড কি ক্লিয়ার? এই সাইডটা ক্লিয়ার যে x1 যদি এইটা হয়, সাপোজ L1 হলে কোনো একটা সাইড হতো না, প্রবাবিলিটি হলে আই গেস L1 হলে, এক মিনিট, L1 হলে প্রবাবিলিটিটা তো হতো মনে হয়, তাই না? সেটা কেন হয়? সোজাই ছিল, এক মিনিট, এর জন্য ওই জাস্ট ইনইকুয়ালিটিটা মার্কভ লেস ইকুয়ালস টু L1। This goes to 0। হুম এই ব্যাপারটা ক্লিয়ার, এক্সএন কনভার্জেন্সি প্রবাবিলিটিটা ক্লিয়ার। আমাদের দেখাতে হবে ইট ইজ ইউনিফর্মলি ইন্টিগ্রেবল। মানে L1 এ কনভার্জ করলেই সেটা ইউনিফর্মলি ইন্টিগ্রেবল হয়। হ্যাঁ, আমি আচ্ছা বলছি দিস ইজ আ সাফিসিয়েন্ট কন্ডিশন যে এল ওয়ানে কনভার্জ করা ইমপ্লাইজ এক্সএন ইজ ইউনিফর্মলি ইন্টিগ্রেবল। কারণ ওই বাউন্ডেডনেস দিয়ে বলা যাবে বাউন্ডেড, না, কারণ আমি বলেছি যে এল ওয়ান বাউন্ডেড হলে নট নেসেসারিলি ট্রু, কিন্তু যদি কনভার্জ করে তাহলে আমি বলছি যে দিস ইজ ইউনিফর্মলি। ওই রিভার্স ট্রায়াঙ্গেল ইনইকুয়ালিটি কিছু লাগাতে হবে। না, সব দিয়ে মনে হয় না হবে। যাই আচ্ছা হোক, তো আহ, প্রথম যেটা জিনিস দেখার সেটা হচ্ছে if xi and yi are two families which are ui, then xi plus yi is ui। হুম এটা কিভাবে দেখাবো? এটা আমি ক্লেম করছি। এটা আমি কিভাবে দেখাবো? ইন্ডিকেটারে, এক মিনিট, ট্রায়াঙ্গেল ইনইকুয়ালিটি দিয়ে
অ্যাঙ্গেল ইনইকুয়ালিটি দিয়ে, কিন্তু এইগুলো কি হ্যান্ডেল করা সোজা? আমি সেটাই ভাবছি যে ইন্ডিকেটারে কি করে নিয়ে দেবো সেটা। এটার থেকে আমরা ভাঙতে চাই এইগুলোতে, হুম এইগুলোতে ভাঙতে চাই, তাই না? হুম হুম। এই ভাঙাটা আদৌ ট্রু নাও হতে পারে। আচ্ছা। কিভাবে ভাঙবো? This is not equals to this plus this, হুম or this is not even less than, তাই না? xi y যদি নেগেটিভ হতে পারে, হুম নেগেটিভ হতে পারে, পজিটিভ হতে পারে, যা কিছু হুম হতে হুম। পারে। সেটার জন্য ওই সেকেন্ড ডেফিনিশনটা ইউজ করি। এটার জন্য সেকেন্ড ডেফিনিশনটা ইউজ করি। আচ্ছা, ওই সুপ্রিমাম বাউন্ডেড। কারণ এখানে একটাই সেট দরকার না, একটা সেটের ওপর লিনিয়ারিটি ইউজ করতে পারি। আমি বলছি যে সুপ্রিমাম মানে মিনকাউস্কিস ইনইকুয়ালিটি দিয়ে কি বলবো? আর মিনকাউস্কিও দরকার নেই, আর মডেল লেখারও দরকার নেই। xi plus yi L1 this is lesser than equal to xi L1 plus yi L1, তাই তো? হুম তো দুদিকে সুপ্রিমাম দুটো ফাইনাইট তো। হুম হুম। আচ্ছা। হুম তো একটা জিনিস প্রুভড হলো যে xi plus yi সুপ্রিমাম, মানে L1 নর্মের is bounded in L1 norm. This family হুম is bounded in L1. হ্যাঁ, তো একটা জিনিস ট্রু হলো তো। হুম আর আমরা কি চুজ করব? গিভেন এপসাইলন গ্রেটার দ্যান 0 we'll choose delta such that probability of a less than delta implies expectation of, দুটো ডেল্টা পাবো, we will get delta 1 and delta 2, হুম delta 1 and delta 2 such that probability of a less than delta 1 implies expectation of mod xi given indicator a is less than epsilon, আর mod yi indicator a আর probability of d less than delta 2. This is also less than epsilon. হুম এটা পাবো তো ইউনিফর্ম, যেটা ডেফিনিশন থেকে হুম। এবার ম্যাক্সিমাম, মিনিমামটা। সরি মিনিমাম, ছোটটা আছে। হুম এখানে কি পাবো? এক্সপেকটেশন অফ xi plus yi indicator a, মানে let probability of a is less than delta, and this is less than equal to expectation of mod xi indicator a plus expectation of mod yi into epsilon। ঠিক আছে? হুম এটা আমি বলছি যে sum of uniformly integrable random variables is uniformly integrable। ঠিক আছে? তাহলে এখানে যেটা আমরা বলছি যে xn converges in x, মানে converges in L1 to x, মানে xn minus x converges in L1 to 0। হুম তাহলে if I show that xn minus x is uniformly integrable, তাহলে কি পাবো? তাহলে xn minus x plus x এটাও ইউনিফর্মলি ইন্টিগ্রেবল হবে আগেরটার থেকে।
আচ্ছা। হুম, বিকজ একটা ভেরিয়েবল তো ইউনিফর্মলি ইন্টিগ্রেবল না। এক্স হুম, একটা সিঙ্গেল হুম, হুম, ভেরিয়েবল, যেহেতু ওটা ইন্টিগ্রেবল, হুম, হুম, তাহলে এক্স এন মাইনাস এক্স কে যদি আমি ইউনিফর্মলি ইন্টিগ্রেবল দেখিয়ে দিই, তাহলে এক্স এন মাইনাস এক্স প্লাস এক্স উইচ ইজ এক্স এন, দিস উইল অলসো বি ইউনিফর্মলি ইন্টিগ্রেবল, হুম, তাই তো? তাহলে you choose given epsilon greater than 0, you choose n naught such that uh, কি বলে xn minus x এর L1 norm, this is less than epsilon হুম, for all কি বলে for all n greater than n naught, ঠিক আছে? হুম, তাহলে expectation of uh, xn minus x, indicator mod xn minus x greater than m, this is xn minus x L1, which is less than epsilon, তাই তো? হুম, For all n greater than n naught. আচ্ছা। হুম, হুম, হ্যাঁ, হুম, but x1 up to xn naught এটা একটা ফাইনাইট ফ্যামিলি। হুম, সুতরাং এটাও ইউনিফর্মলি ইন্টিগ্রেবল। হ্যাঁ, বাট আমরা মানে we can ম্যাক্সিমাম using this epsilon we can choose m জন্য। m naught, which depends on epsilon and n naught। এটা একটা ইউনিফর্মলি ইন্টিগ্রেবল ফ্যামিলি তো। হুম, হুম, তো এটার জন্য একটা সিঙ্গেল এম নট একটা এম পাবো, হুম, which will depend on epsilon but also on n naught, তাই না? হুম, হুম, But n naught itself depends only on epsilon। n naught টা কি আচ্ছা, হ্যাঁ, কনভার্জেন্স হুম, তো। হুম, 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 n naught depends only on epsilon, তো হুম, m this only depends on m epsilon। We can হুম, find an m epsilon such that expectation of mod xn minus x, indicator xn minus x greater than m, is less than epsilon for all n equals to 1 up to n naught। এলাম। হুম, তাহলে অ্যাকচুয়ালি আমরা কি পাচ্ছি? For this choice of m epsilon we have expectation of mod xn minus x, indicator xn minus x greater than m is lesser than epsilon for all n, তাই তো? হুম, প্রথমটার থেকে for all greater than n naught পেয়েছি, আর পরেরটার থেকে lesser than n naught। বোঝা গেল কি করলাম? হুম, আমরা L1 নর্মটাকেই স্মল করে দিলাম। এই আর্গুমেন্টটাকে বলে ইনিশিয়াল ব্যাড পার্ট আর ফাইনাল গুড পার্ট। অ্যানালিসিসে হাজার সব জায়গায় কাজে লাগবে দেখবি। আচ্ছা। একটা তুই যদি ওই কি বলে যদি দেখাতে চাস যে আহ, ওই যে সিকোয়েন্স কনভার্জ করলে ওর অ্যারিথমেটিক মিনটা ওটাতে কনভার্জ করে, হুম, আহ, তো ওটার কি ওখানেও হয়? আমরা ব্রেক করতাম। হ্যাঁ, রাইট। শেষের পার্টটা ভালো পার্ট, হুম, শেষের পার্টটা ছোট করতে পারি as small as we want। হুম, আর শুরুর পার্টটা ভালো, মানে শুরুর পার্টটা খারাপ পচা, কিন্তু ইট ইজ ফাইনাইট ইন নাম্বার। হুম, এখানে ওটাই করছে, এটা ফাইনাইট আর ইনফাইনাইটটাই ব্রেক করছে। এই নর্মটাকেই ছোট করে দিলাম ফর দি ব্যাড পার্ট, লাস্ট মানে ফাইনাল ব্যাড পার্ট ওটার জন্য, ইনফাইনাইট ব্যাড পার্টটার জন্য।
একবার এই গুড শেষে নিয়ে পার্টটার যাও। জন্য। ইনফাইনাইট গুড মানে ইনফাইনাইট পার্টটা যেটা কিনা ওয়েল বিহেভ, কারণ এর এল1 নমটা ছোট। L1 নামটা ছোট। আর প্রথম, তো তার জন্য এই প্রথম n নট খানা ভেরিয়েবল এগুলো ফাইনাইট ইন নাম্বার, সুতরাং হুম এগুলোকে ওয়ান বাই ওয়ান ডিল করতে পারি। হুম সেখান থেকে একটাই পার্টিকুলার এম পাবো which will depend on epsilon as well as n naught, but since n naught itself depends only on epsilon, we have that m only depends on epsilon হুম such that এই এটা less than epsilon for all n। তা আমরা কি পেলাম যে xn minus x is uniformly integrable, হুম xn minus x is ui, আর x itself is ui, তাই তো, একটা ভেরিয়েবল, হুম হুম তাহলে xn is ui। তাহলে কি পেলাম যে L1 এ কনভার্জ করছে মানে প্রবাবিলিটিতে কনভার্জ করছে, and this is uniformly integrable। হুম Conversely, let xn converge to x in probability and xn be ui, ঠিক আছে। হুম। তাহলে আমরা কি দেখাতে চাই, xn converges in n1 to x, which is to say that xn minus x converges in এটা L1 to 0। এটাই ওরমভাবেই হয়ে যাবে যে ওই সেম টেকনিক, গ্রেটার দ্যান এম এর জন্য ওই পার্টটা ছোট হবে, আর তার আগেরটায় প্রবাবিলিটি কনভার্জেন্স। হ্যাঁ, হ্যাঁ, ওটাই করতে হবে। হুম মানে আমরা দেখাতে চাই এটা হুম xn ইউনিফর্মলি ইন্টিগ্রেবল, আর x আবার আমরা বলতে পারি xn মাইনাস x ইজ ইউআই, তাই তো। হুম xn ইউনিফর্মলি ইন্টিগ্রেবল আর x একটা ভেরিয়েবল, xn মাইনাস হুম x হুম ইজ ইউআই, এটাকে আমি zn লিখছি, ঠিক আছে, বা yn লিখছি। আমি বলছি যে এক্সপেকটেশন অফ yn মাইনাস y, this is equal to expectation of yn minus y indicator yn minus y, মানে ফার্স্ট ফিক্স এপসাইলন, ফিক্স এপসাইলন গ্রেটার দ্যান 0, সেটার জন্য একটা এম পাবো, যার জন্য এক্সপেকটেশন অফ yn ইন্ডিকেটর mod yn গ্রেটার দ্যান m ইজ লেস দ্যান এপসাইলন, হুম পাবো তো। হুম ইউনিফর্ম ইন্টিগ্রাল। তাহলে এটাকে এই দুটো পার্টে ব্রেক করতে পারি আমি। ইন্ডিকেটর yn minus y less than epsilon less than m পারি। হুম তো এটা কি হয়ে গেল, এটা এপসাইলন দিয়ে বাউন্ডেড হয়ে গেল, হুম প্লাস উই হ্যাভ দিস থিং, প্লাস উই হ্যাভ দিস থিং, ঠিক আছে। হুম তাহলে এবার পয়েন্টটা হচ্ছে যে প্রবাবিলিটি অফ, বা এটাকে ডাইরেক্টলি আমরা লিখে দিতে পারি যে দিস ইজ লেস দ্যান ইকুয়াল টু m টাইমস প্রবাবিলিটি yn মাইনাস y লেসার দ্যান m, পারি তো। বলছি ওয়াইটা কি? সরি, আমি xn মাইনাস x লিখছিলাম, হুম
লিখতে পারি তো এটা? হুম তাহলে দিস ইজ প্লাস, এটা আমি লিখে দিচ্ছি, প্লাস m টাইমস প্রবাবিলিটি mod yn লেসার দ্যান m। ঠিক আছে? হুম এটা বোঝা গেছে তো কেন? হুম হুম yn টা less equals to m আর হ্যাঁ, then upper indicator। তো এবার yn লেসার দ্যান m, এটাকে আবার দুটো পার্টে ভাঙতে পারি। and yn greater than epsilon plus probability yn lesser than m and yn lesser than epsilon। সরি, এটাকে, এটা এখনই ভেঙে লাভ নেই। এখনই ভেঙে লাভ নেই। সেমই রাখবো। হ্যাঁ, আচ্ছা এখন মানে এটাকে এইভাবে লিখতে পারি তো, মানে এই এই সেটটাকে এই দুটো এতে ভাগ করছি আমি, প্রবাবিলিটিও লিখতে হবে, দুটো সেটে আমি ভাগ করছি, ডিসজয়েন্ট সেট। ঠিক আছে? এটা হুম ডিসজয়েন্ট তো দুটো সেট, এটা হুম লেস হুম দ্যান ইকুয়াল। তো কি পাচ্ছি যে এক্সপেকটেশন yn lesser than m, this is equal to expectation of yn indicator yn lesser than m and yn greater than epsilon plus expectation yn lesser yn indicator yn lesser than m and yn lesser than epsilon। ঠিক আছে? হুম হুম বলছি এখানে কমা মানে ইন্টারসেকশন বোঝানো? ইন্টারসেকশন, হ্যাঁ, কমা প্রবাবিলিটিতে কমা মানেই মানে জানবি ইন্টারসেকশন, ঠিক আছে। মানে যেটা সেটে যেটা বলে অ্যান্ড মানে ইন্টারসেকশন আর অর মানে ইউনিয়ন, হুম কমাটা হলো অ্যান্ড। তো এটা লিখতে পারি তো? হুম তাহলে এই টার্মটা কি হচ্ছে, এটাকে কি বলতে পারি, এটাকে কি দিয়ে বাউন্ড করতে পারি এই টার্মটা? এপসাইলন টাইমস মেজার অফ মানে probability of yn less equals to m। ঠিক আছে? প্রবাবিলিটিকে 1 দিয়ে রিপ্লেস করে দিতে পারি। আচ্ছা 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 হুম আর ওইটা ওই probability convergence এর জন্য। এটাকে বাউন্ড করতে পারি m টাইমস প্রবাবিলিটি yn গ্রেটার দ্যান x। ঠিক আছে? হুম কেন বুঝতে পেরেছিস তো? yn টা লেসার দ্যান ইকুয়াল টু m, হুম m লিখছি, আর ইন্টারসেকশনটাকে মানে বড় সেটটা দিয়ে রিপ্লেস করে হুম দিচ্ছি, হুম জাস্ট এটা দিয়ে রিপ্লেস করে দিচ্ছি। দিস ইজ লেসার দ্যান ইকুয়াল টু m টাইমস দিস প্লাস এপসাইলন। হুম তো এবার কি করব? চুজ n নট such that probability of yn greater than epsilon lesser than epsilon by n। হুম পারবো তো, কারণ yn probably yn converges to 0 in probability। হুম হুম তাহলে কি পেলাম? ফর অল n greater than n নট, expectation
কি কি টার্ম এসছে? এক্সপেকটেশন অফ ওয়াই এন লেসার দ্যান ইকুয়াল টু একটা এপসাইলন এটার থেকে পেয়েছি, এইটার থেকে ইউনিফর্ম ইন্টিগ্রেবিলিটি থেকে একটা এপসাইলন এসছে, হুম তাই তো? এখানে একটা এপসাইলন প্লাস এইটার জন্য আরেকটা এপসাইলন, এম টাইমস এইটার জন্য আরেকটা এপসাইলন, এম টাইমস এটার জন্য আরেকটা এপসাইলন, আর এই ওয়াই এন লেসার দেন এপসাইলনের জন্য আরেকটা এপসাইলন। হুম তাহলে ওয়াই এন কনভার্জেস ইন এল ওয়ান টু আর এক্স এন মাইনাস এক্স কনভার্জেস ইন এল ওয়ান টু সি। বোঝা গেছে? হুম তো আমি এইটা এখানে কেন ওই কি বলে প্রবাবিলিটিটা দিয়ে রিপ্লেস করলাম বুঝতে পারলি? মানে প্রবাবিলিটিটা কেন প্রথমে লেখা ভুল হচ্ছিল? হুম ওখানেও দুটো ব্রেক দরকার। মানে আমার এই ওয়াই এন এর টার্মটা চাই, মানে লেসার দ্যান এপসাইলন বাউন্ড করার জন্য আমার ওয়াই এন নিজেকেই দরকার, হুম ওয়াই এন কেই দরকার আমার। প্রবাবিলিটি নিলে ওটা জাস্ট ওটা হয়তো ওয়ানও হতে পারতো, ওয়াই এন লেসার দ্যান হুম এপসাইলনটা ওয়ানও হতে পারতো, সেক্ষেত্রে কিছু ইউজ করতাম। তিনটে জিনিসে ব্রেক করলাম, ইউনিফর্ম ইন্টিগ্রেবিলিটির জন্য একটা পেলাম, আর হুম লেসার দ্যান এম কে আমি দুটো পার্টে ব্রেক করলাম, লেসার দ্যান এম গ্রেটার দ্যান এপসাইলন আর লেসার দ্যান এম লেসার দ্যান এপসাইলন। হুম তো গ্রেট গ্রেট লেসার দ্যান এপসাইলনটা ইজিলি বাউন্ডেড বাই এপসাইলন ইটসেলফ, তাই হুম না? হুম আর গ্রেটার দ্যান এপসাইলনটা বাউন্ডেড বাই দিস হুম প্রবাবিলিটি, মানে এই যেহেতু কনভার্জেন্স মেজার হোল্ড করছে, তাই জন্যই যে কোনো এপসাইলনের জন্য আমরা ওইটা। যে কোনো এপসাইলন আর এম এর জন্য, মানে দিস এন নট ডিপেন্ডস অন এপসাইলন অ্যান্ড এম, আচ্ছা হ্যাঁ। হুম তাই না? বাট এম ইটসেলফ ডিপেন্ডস অনলি অন এপসাইলন, হুম ইউনিফর্ম ইন্টিগ্রেবিলিটি থেকে ইট ডিপেন্ডস অনলি অন এপসাইলন, তাই না? হুম 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 তো আহ, কি বলে, তো কি পেলাম যে convergence in probability and uniform integrability implies convergence in L1 and vice versa. হুম এই এন্টায়ার প্রুফে ফাইনাল মানে এই প্রবাবিলিটি স্পেস এটা কোথায় ইউজ করছি, কোন স্টেপে ইউজ করছি? ওই এপসাইলন পি। এইটাকে, হ্যাঁ শুধু এই। ওটাতে। আর সেটাই। তো ইন পার্টিকুলার যদি আমার কাছে কোনো ফাইনাইট মেজার স্পেসও হয়, তাহলেও হবে। তাহলে এইটাকে আমরা এপসাইলন টাইমস মিউ অফ এক্স দিয়ে বাউন্ড করে দিতে পারবো। হুম মানে ফাইনাইট মেজার স্পেসের জন্য এটা হোল্ড ফাইনাইট মেজার করবে। স্পেসের জন্য ট্রু। অ্যাকচুয়ালি এই কন্ডিশনটা এই এই ইউনিফর্ম এই থিওরেমটা ট্রু ফর অল ফাইনাইট মেজার স্পেসেস, হুম কিন্তু ইনফাইনাইটের ক্ষেত্রে যেটা লাগে সেটা হচ্ছে ওই ভিটালি কনভার্জেন্স। তো ওখানে আরেকটা জিনিস হয় টাইটনেস বলে। আচ্ছা। তো ওই টাইটনেসটা ইজ দ্য সেম অ্যাজ যে টাইটনেস আমরা তুই যে টাইটনেসটা জানিস ডিস্ট্রিবিউশনে, যেটা আমি একদিন বলছিলাম ওই কম্প্যাক্ট হুম সেটকে কম মাস দেবে টাইপের, কম্প্যাক্ট হুম সেটের কমপ্লিমেন্টকে কম মাস দেবে, হুম হুম ওই জিনিসটাই ওইটাই অ্যাকচুয়ালি। তো আমি যদি এখানে দাঁড়া দেখছি আছে কি। Garden, garden, garden.
এইটা ইউনিফর্ম ইন্টিগ্রেবল অ্যান্ড টাইট। দেখতে আচ্ছা। পাচ্ছিস তো, বইটা হুম, দেখতে হুম, পাচ্ছিস তো? হুম, হুম। এইটা। টাইটনেস বলতে ওই যেটা বোঝাচ্ছিল কম্প্যাক্ট সেটের হ্যাঁ, বাইরে এই ওটা যে লেস দ্যান এইটা হচ্ছে। sequence is said to be tight if is a subset X of finite measure such that for any natural number n, এইটা integral of this is less than epsilon. এক্স ওই সাইনটা মানে কি? এক্স এটা মাইনাস এক্স? কমপ্লিমেন্ট, হ্যাঁ। আচ্ছা। এটা অ্যাকচুয়ালি বাট আমাদের জন্য ফাইনাইট মেজার স্পেসের এটাই গুড এনাফ। হুম, অলমোস্ট মানে কি কি বলবো এইটার আহ, তো এখান থেকে আরেকটা জিনিস কি কনক্লুড করতে পারিস যে যেটা আমরা ধর এতে করতাম, xn converges almost surely to x, and if xn to the power p, or rather, uh, if xn lp converges to xlp, আচ্ছা, রাইট। এটা if and only if। হুম, যদি কনভার্জ করে আর নর্মটাও কনভার্জ করে দেন এলপি কনভার্জ করে, রাইট। এটা আমি দেখেছিলাম। এটা এমনিতে এটা আরেকটু ডিফিকাল্ট প্রুফটা, এটা এটাই ইন বাট জেনারেল আমাদের ট্রু। করায়নি। বলেছিল যে মানে একটু প্রুফটা চাপের না সামথিং কিছু চাপ একটা বলেছে। চাপ ঠিক না, মানে একটা মানে টেকনিক্যালিটি এখানেই আছে। রয়ডেনের প্রুফ গুলো আমার অত ভালো লাগে না, কিন্তু প্রেজেন্টেশনটা বেটার। এই যে এই থিওরেম, fn is a sequence in LP হুম, that converges pointwise almost everywhere to function f, which is LP. And fn হুম, converges to LP, f in LP if and only if the norms converge. হুম, এখানে এই একটা কনভেক্স ওই mod x টু দি পাওয়ার p যেহেতু কনভেক্স, ওটাকেই ইউজ হুম। করে করা, দিয়ে ফাটুস লেমা লাগানো হয়েছে। ফাটুস লেমা আর ফাটুস লেমা দিয়ে ডিফিকাল্ট কিছুই নেই তো, এখানে শুরু হচ্ছে এখানে শেষ হয়ে যাচ্ছে। কিন্তু আমি বলছি এই আচ্ছা। জিনিসটা ট্রু, যে fn টেন্স টু f in LP if and only if, এই টাইটের ব্যাপারটা বাদ দিয়ে আমি বলছি যে যদি xn অলমোস্ট শিওরলি কনভার্জ করে x এ, মানে একটা ক্যান্ডিডেট লিমিট তোর আছে আর হুম, সেখানেই নর্মগুলো কনভার্জ করছে, সেটার নর্মেই কনভার্জ করছে, হুম। তাহলে উই হ্যাভ এলপি কনভার্জেন্স টু দ্যাট ফাংশন। বলছি এটা এটা থেকে ফলো করে? হ্যাঁ, কেন ফলো করছে? কারণ xn যদি কনভার্জ করে x এলপি তে, তাহলে আচ্ছা, প্রবাবিলিটি কনভার্জেন্স না না, চলে আসে। হ্যাঁ প্রবাবিলিটি কনভার্জেন্স চলেই আসছে, ওটা তো এই অলমোস্ট শিওর হুম, ইমপ্লাইজ প্রবাবিলিটি। আর আর এইটা এই যে এইটা আর এইটা আমি বলতে চাইছি, দিদি কই? আমি বলতে চাইছি এইটা যে কি xn টু দি পাওয়ার p, কি আছে xn টু দি পাওয়ার p লেস দ্যান
2 to the power p xn minus x lpr হচ্ছে প্লাস হচ্ছে xn বার্নার xn to the power p sorry এইটার জন্য আচ্ছা। xn এই সাইডটা ইউনিফর্মলি ইন্টিগ্রেবল তো হুম। এই সাইডটা ইউনিফর্মলি ইন্টিগ্রেবল x is uniformly integrable আর xn minus x to the power p is uniformly integrable তাহলে xn minus x to the power p যদি 0 তে যায় তাহলে এই জিনিসটা ইউনিফর্মলি ইন্টিগ্রেবল আর ইমপ্লাইজ মানে এইটা এলপি তে কনভার্জ করছে মানে কি যে এইটা ইউনিফর্মলি ইন্টিগ্রেবল আর দিস কনভার্জেস অলমোস্ট surely to 0 হুম। মানে xn minus x is ui xn minus x converges in lp to 0 p greater than equal to 1 implies xn minus x is ui and xn minus x converges in probability to 0 তার মানে কি xn is also ui and xn converges in probability to x or মানে এটা তো এখান থেকে তুই কি পাবি যে না দাঁড়া এটা কি আমি বলতে চাইছি সেটা হচ্ছে যে মানে এই এক্সটা আমাকে একটা প্রিডিফাইন লিমিট দিয়ে রাখতে হবে তাহলেই সম্ভব এ প্রায়োরি এক্সটা জানা থাকতে হবে তাহলেই এটা সম্ভব এ প্রায়োরি এক্সটা যদি জানা থাকে তাহলে এলপি কনভার্জেন্স ইমপ্লাইজ দিস xn converges in probability to xn cannot converge in probability to anything but x এইটা আমার জানা থাকতে হবে যে xn converges in xn converges almost surely to x এইটা আমার জানা থাকতে হবে তাহলেই সম্ভব তারপরে আরেক অপোজিটটা হচ্ছে যে যদি এইটা দেওয়া থাকে তখন আমরা কি বলতে পারবো যে এইটা দিয়ে এই ইনইকুয়ালিটিটা দিয়ে যদি এই এক্সএনটা যদি আমার ইউনিফর্মলি ইন্টিগ্রেবল হয় তাহলে আমরা এইটা দিয়ে আমরা বলতে পারবো যে বা এইটা দিয়ে বলতে পারবো যে xn মাইনাস এক্সটা ইউনিফর্মলি ইন্টিগ্রেবল যেহেতু xn টু দি পাওয়ার p আর x টু দি পাওয়ার p ইজ ইউনিফর্মলি ইন্টিগ্রেবল তাহলে এটার থেকে আবার এইটা পাবো এটা ফাইনাইট মেজার স্পেসে এই দুটোর ইকুইভ্যালেন্সটা বলা যেতে পারে ট্রু আচ্ছা, মানে এটাও যে কোনো ফাইনাইট মেজার স্পেসের জন্য ট্রু? হ্যাঁ হ্যাঁ এটা ইনফাইনাইট মেজার স্পেসের জন্য ট্রু এই যেটা লিখেছি এইটা হ্যাঁ, এটাই তো আমরা ফাইনাইট মেজার স্পেসে কিছু ইউজও করছি না। না এটা ইন্ডিপেন্ডেন্টলি তুই প্রুফ করতে পারিস এইটা দিয়ে যেটা বললাম যে সাপোজ xn and fn converges in almost everywhere to a function f then f tends to f in lp if and only if the norms converge
এটা ইনফাইনাইট মেজার স্পেসের জন্য বলছি ফাইনাইট মেজার স্পেসের কেসটা তুই এইটার থেকে বের করতে পারিস, এটা ইউজ করে তুই বলে দিতে পারিস, মানে আমরা যেটা করলাম এই ইউনিফর্ম ইন্টিগ্রেবিলিটির ব্যাপারটা এটা করলাম। হুম। তো এই ইউনিফর্ম ইন্টিগ্রেবিলিটি এখন অত ইউজ তুই অত হয়তো বুঝবি না, কিন্তু মার্টিনগেলসে গেলেই প্রচুর ইউজ চলে আসে। বা এল ওয়ান থেকে প্রবাবিলিটি ওই ব্যাপারটা তো আছেই, বা প্রবাবিলিটি থেকে এল ওয়ান এর ব্যাপারটা তো আছেই, কিন্তু আহ, যখন তুই এতে যাবি মার্টিনগেলসে যাবি, তখন একটা জিনিস অপশনাল স্যাম্পলিং বলে, অপশনাল স্টপিং থিওরেম বা অপশনাল স্যাম্পলিং অপশনাল স্টপিং। তখন হুম। যেটা তখন পুরো ব্যাপারটাই ইউনিফর্ম ইন্টিগ্রেবিলিটিরই খেলা ওটা। তো পুরো আচ্ছা। মেন অ্যাপ্লিকেশন তখন মানে মার্টিনগেলসে দেখতে পাবে এটা, মানে সিগনিফিক্যান্ট অ্যাপ্লিকেশন। এখানে যা অ্যাপ্লিকেশনস আছে এখন তুই যা দেখবি সেগুলো সবই আর কি ওই কি বলবো মেজার থিওরেটিক জিনিসপত্র, মানে যেগুলো আর কি বেসিক ওই মেজারেরই এক্সারসাইজ, মানে নতুন কিছু না। হুম। যে অলমোস্ট শিওর থেকে এ কন্ডাক্ট মানে কনক্লুড করো বা এ করো তাই করো ওই ধরনের। তো নেক্সট যেটা স্টার্ট করার দরকার সেটা হচ্ছে যে মানে সামস অফ আইআইডি random variables, sums of independent random variables. Nay, if xn be independent collection, আমরা Sn বলি এটাকে, k equals to 1 to n xk, আমরা Sn বলি। তো এই Sn এর প্রপার্টিজ স্টাডি করা খুব দরকার। তো যেমন যেটা সবচেয়ে এগুলোর অ্যাসিম্পটোটিক বিহেভিয়ার কি হতে পারে, বা কখন এটা কনভার্জ করবে কখন কনভার্জ করবে না। তো যেটা মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট ল যেটাকে বলে, বা মোস্ট ইম্পর্টেন্টও এখন আর বলা উচিত না, এখানে মেনলি দুটো জিনিস স্টাডি করা হয়, সেটা হলো উইক ল অফ লার্জ নাম্বারস আর এটাকে WLLN বলে, আর স্ট্রং ল অফ লার্জ SLN। উইক আর স্ট্রং এর মধ্যে ব্যাপার এটা ওই ওই ধরনের মানে ফাংশনালিটি উইক আর স্ট্রং না, এটা উইক মানে এটা উইকার স্টেটমেন্ট, আর স্ট্রং হলো একটা স্ট্রঙ্গার স্টেটমেন্ট, মানে স্ট্রং ল ইমপ্লাইজ উইক ল। তো আচ্ছা। উইক ল কি বলছে যে Sn বাই n, মানে সাপোজ xi xn's are IID and x1 is in, মানে xn গুলোর L1 norm is finite, ঠিক আছে, মানে xn গুলো ইন্টিগ্রেবল, x1 যেহেতু আইডেন্টিক্যালি ডিস্ট্রিবিউটেড x1 ইন্টিগ্রেবল মানে সবকটাই ইন্টিগ্রেবল। হুম। তো এটা হচ্ছে উইক ল। দেন Sn by n converges in probability to expectation of x1। বোঝা যাচ্ছে ব্যাপারটা কি হচ্ছে। Sn টা হলো আচ্ছা। সাম অফ এক্স মানে কেস। এটা শুধুমাত্র আইআইডি ক্ষেত্রেই হবে সিকোয়েন্সটা, যদি আইআইডি হয়? হ্যাঁ, না হলে
ওটা হওয়ার কোনো মানে না হলে এটার কোনো মিনিং হয় না না। আইআইডি না হলে যদি ধর এগুলো ডিক্রিজ করতে থাকে এক্সপেকটেশন, তাহলে এরকম একটা কনস্ট্যান্টে যাওয়ার কোনো মানে হয় না। হুম। নন আইআইডি কেসেও লস আছে, সেগুলোতে যাব, কিন্তু উইক ল এটাই বলছে। আচ্ছা। আর স্ট্রং ল বলছে স্ট্রং ল বা এসএলএন যেটাকে বলে, এটা বলছে যে এসএন বাই এন এটা অলমোস্ট শিওর কনভার্জেন্স। ফেনোমেনাটা কি ঘটছে যে এসএনটা কি, এসএনটা হলো সাম, সামকে আমি এন দিয়ে ডিভাইড করছি, তার মানে কি এটা একটা অ্যাভারেজ। হুম। তো এই অ্যাভারেজটা অ্যাকচুয়ালি অ্যাভারেজেই কনভার্জ করছে। হ্যাঁ, রাইট। এক্সপেকটেশন মিড পাও ইজ, তো অ্যাভারেজ। হ্যাঁ, এক্সপেকটেশন ইজ দি কারেক্ট নোশন অফ অ্যাভারেজ। হুম। এই প্রথম দিন বলেছিলাম যে এই ফ্রিকোয়েন্টিস ইন্টারপ্রিটেশন আর বেজিয়ান ইন্টারপ্রিটেশন দুটো হয় প্রবাবিলিটির, হুম। তাই না? ফ্রিকোয়েন্টিসটা কি বলছে যে তোকে যদি ডাইস দিয়ে দেওয়া হয় আর তোকে যদি বলা হয় যে হোয়াট ইজ দ্য প্রবাবিলিটি দ্যাট ইউ উইল গেট ওয়ান, মানে পুট হুম। কখন আসবে, হুম। এতে পুট কখন আসবে বা হুম। ছক্কা তুমি কখন আসবে। বলছিলে যে তো একজন হ্যাঁ, তো অনেকবার থ্রো করে। বেজ মানে তুই যদি বেজিয়ান হোস তাহলে তুই বলবি যে কাউন্টিং মেজারের এতে তুই বলবি যে হুম। তোর লাইকলি জিনিস হলো এক্স ওয়ান, এই লাইকলি আউটকামের কার্ডিনালিটি ওয়ান আর টোটাল পসিবল আউটকামের কার্ডিনালিটি এন হুম। বা সিক্স, যাই হোক, সেহেতু তুই বলবি ওয়ান বাই সিক্স, তাই না, যদি বেজিয়ান হোস। হুম। হুম। বাট যদি ফ্রিকোয়েন্টিস্ট হোস বা তুই যদি স্ট্যাটিস্টিশিয়ান হোস, তুই বলবি যে না আমি ওরকম ভাবে আমি তো বলতে পারি না, আই হ্যাভ টু কন্ডাক্ট এক্সপেরিমেন্টস। তুই কি করলি, তুই অনেকবার তুই ডাইটাকে থ্রো করলি, তুই ভাব হুম। 1000 বার থ্রো করলি ডাইটাকে, হুম। তাহলে রাফলি তুই বলতে পারিস যে মানে 166 বা 167 বার ডাইটা ছয় দেবে। হুম। 166 বার মানে 1.66 আর কি, হুম। which is 1/6, এই 0.6 কি বলে 1/6 কত হয়, 0 পয়েন্ট কি বলে জিরো ওয়ান পয়েন্ট ওয়ান পয়েন্ট সিক্স 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 হ্যাঁ। তাই না? তো 1000 বার থ্রো করলে ওই 166 বার মতন এটা দেবে, মানে হুম। ডাইটা ওয়ান দেওয়া উচিত। এটা অ্যাকচুয়ালি 166 নাও হতে পারে, আরো কাছাকাছি কিছু এ হবে। তো উইক ল আর স্ট্রং ল বলছে যে অ্যাসিম্পটোটিক্যালি ওই বেজিয়ান ইন্টারপ্রিটেশন আর ফ্রিকোয়েন্টিস্ট ইন্টারপ্রিটেশন দুটো সেম জিনিসই দেবে। ও, নেক্সেন, মানে যে কোনোতেই করলেই কারেক্ট হ্যাঁ অ্যান্সার পাওয়া যাবে। হ্যাঁ, ও মানে মাই দুটো, গড। ওই জন্যই দুটো স্কুলেরই মেরিট আছে, কিন্তু রিগোরাস করতে গেলে মেজর থিওরি ছাড়া সম্ভব না। কিন্তু দুটো স্কুলই যে অ্যাকচুয়ালি কারেক্ট জিনিস বলছে সেটার প্রুফ হলো এটা, স্ট্রং বলছি ল। এইটা থেকে কি করে বলছো যে এখানে তো প্রবাবিলিটি কনভার্জেন্স আছে হ্যাঁ অলমোস্ট তো, শিওর। হ্যাঁ তো যদি আমি এটা দেখি তাহলে কি হচ্ছে যে আহ, তুই বলতে চাস যে হোয়াট ইজ দ্য প্রবাবিলিটি দ্যাট হোয়াট ইজ দ্য প্রবাবিলিটি অফ গেটিং ওয়ান, হুম। তাই তো? হুম। হুম। তাহলে ওই প্রবাবিলিটিটা কি হবে যে 1/6 হবে না? হুম। বেসিক্যালি আই এম কনসিডারিং ইন্ডিকেটর অফ xi equals to x1 equals to 6 ধরে।
বা xn equals to 6, ঠিক আছে? হুম, এটার এক্সপেকটেশন কি হবে? প্রবাবিলিটি xn equals to 6, তাই তো? হুম, হুম, তাহলে Sn হচ্ছে সামেশন k equals to 1 to n ইন্ডিকেটর xk equals to 6, তাই তো? হুম। এইটা কি কাউন্ট করছে? এটা কি কাউন্ট করছে? আচ্ছা, একবার দুবার। কত n বার তুই যদি থ্রো করিস তাহলে কতবার 6 পড়লো, ডাইসটা কতবার 6 পড়লো, ততবারই ইন্ডিকেটর আচ্ছা, গুলো আচ্ছা। 1 হ্যাঁ, হচ্ছে না? হ্যাঁ। হুম, হুম। রাইট। হুম, This converges almost surely to expectation of x1 equals to 6, তাই তো? হুম। বাই স্ট্রং ল এক্সপেকটেশন অফ x1 কি হবে? প্রবাবিলিটি x1 equals to 6। তাহলে 1/6। না, আমি 1/6 এখনো জানি না, আচ্ছা, আচ্ছা, ঠিক আছে। কিন্তু যদি তোকে কনসিস্টেন্সি রাখতে হয় দুটোর মধ্যে, হুম, হুম, তার মানে তুই যদি xn কে তুই যদি মেজার থিওরিটি তুই যদি ওই পিএমএফ দিয়ে তুই যদি ডিফাইন করিস, হুম, মানে এই সাইডটা হলো বেজিয়ান সাইডটা, মানে তুই যদি বেজিয়ান ওয়েতে তুই যদি এই দিকটা ডিফাইন করিস, হুম। তাহলে তোর ফ্রিকোয়েন্টিস আর্গুমেন্টটা অলমোস্ট শিওরলি বেজিয়ান আর্গুমেন্টে মানে কোইনসাইড করবে। আচ্ছা, মানে দুটোই বেশ। অ্যাকচুয়ালি রং নয়, দুটো স্কুলই রং নয়। বোঝা যাচ্ছে ব্যাপারটা কি বলতে চাইছি? এই এক্সাম্পলটা বুঝতে পেরেছিস তো কেন এটা হচ্ছে যে আহ, এই যদি যখন আমি আইআইডি ডাইস থ্রো নিচ্ছি তখন কেন এটা এতে যাচ্ছে, প্রবাবিলিটিতে কেন কনভার্ট করছে? হুম, হুম। বেসিক্যালি ওটা এক্সপেকটেশন অফ ইন্ডিকেটর হ্যাঁ, x1 equals to 6। আর আমি এক্সএন আমি কোনো ডিস্ট্রিবিউশন আমি ফিক্স করিনি, আমি বলেছি জাস্ট দে আর আইডেন্টিক্যালি ডিস্ট্রিবিউটেড, দে ক্যান বি ফ্রম ও। এনি ডিস্ট্রিবিউশন উইথ ফাইনাইট মিন, হুম, তাহলেই এটা হোল্ড করছে। এটা ট্রু ফর এ লার্জ ক্লাস অফ এ র্যান্ডম ভেরিয়েবলস। হুম, হুম, তো এটা আমি প্রবলেম সেটে দিয়ে দেবো যে so that if so that this Sn by n is also converges in L1 to x expectation. বুঝতে পারছিস? আমি কনভারজেশন প্রবাবিলিটি বলে দিয়েছি, প্রবাবিলিটির তাহলে জন্য কি ট্রু ওটা? হচ্ছে, তাহলে আচ্ছা, ইউনিফর্ম না, না। ইন্টিগ্রেবিলিটি দেখাতে L1 হবে। থেকে P হয়। বাট P থেকে যেতে গেলে তোমার ইউনিফর্ম ইউনিফর্ম ইন্টিগ্রেবল ইন্টিগ্রাল। তোকে দেখাতে হবে এটা ইউনিফর্ম ইন্টিগ্রেবল when x is integrable, x1 is integrable। এটাই প্রবলেম সেটে দিয়ে দেবো। হুম, আরো উইক ল এর একটা আমি যদি অ্যাজিউম করি যে xn বা x1 has finite variance, তাহলে এই ফাইনাইট ভেরিয়েন্স এর এই উইক ল এর প্রুফটা ইজি প্রুফ হয়ে যায়। মানে তুই কি দেখাতে চাস যে প্রবাবিলিটি xn মাইনাস এক্স গ্রেটার দ্যান এপসাইলন, সরি
Sn by n minus expectation of x1 uh, greater than epsilon, this goes to 0, এটা দেখাতে চাস তো? হুম হুম হুম। বাট Sn by n এর মিন কি? What is expectation of Sn by n? প্রতিটা এক্সপেকটেশন অফ এক্স কে হ্যাঁ মানে সামেশনের ভেতরে যাবে। হ্যাঁ, দিয়ে আইআইটি সব, রাইট। তাহলে তার মানে মানে এন ইন্টু এক্সপেকটেশন অফ এক্স ওয়ান। হ্যাঁ বাই নিচে একটা এন আছে, হ্যাঁ নিচে একটা এন আছে, মানে এন এন ক্যান্সেল হবে এক্সপেকটেশন অফ এক্স ওয়ান। তাহলে এটাকে সেবিশেপ দিয়ে বাউন্ড করতে পারি। হুম। লিখতে পারি তো? এক্সপেকটেশন অফ এস এন বাই এন। আমি ভেরিয়েন্স দিয়ে আচ্ছা আচ্ছা বাউন্ড আচ্ছা করছি, সরি। চেবিশেভ হ্যাঁ। বলছি, হুম হুম এপসিলন স্কোয়ার। হুম ঠিক আছে। এবার হোয়াট ইজ ভেরিয়েন্স অফ এসএন? এক্সকে গুলো ইন্ডিপেন্ডেন্ট, সো ভেরিয়েন্স অফ সাম ইজ সাম অফ ভেরিয়েন্সেস। এটা কখনো দেখেছিস আগে? ইউজ করেছি বাট কোভ্যারিয়েন্স গুলো জিরো হবে। বলছি এটা ইন্ডিপেন্ডেন্ট হলেই হয়। ডিপেন্ডেন্ট না হলেও হতে পারে, কিন্তু সরি, ইন্ডিপেন্ডেন্ট না হলেও হতে পারে, বাট ইন্ডিপেন্ডেন্ট হলে হবেই। আচ্ছা ঠিক আছে। মানে এইটা, যে এটা কি হবে, সামেশন অফ এক্স আই স্কোয়ার, সামেশন আচ্ছা মানে হ্যাঁ এটা মানে এক্সপেক্ট। ইকুয়ালস টু সামেশন অফ ভেরিয়েন্স অফ এক্স আই প্লাস I equals to 1 to n plus I not equals to j covariances. Covariance মানে হচ্ছে expectation of xi minus exi into yi minus yj minus eyj, ঠিক আছে? কোভ্যারিয়েন্স এর মানে এটা, বাট যেহেতু ইন্ডিপেন্ডেন্ট সেহেতু তুই এর এক্সপেকটেশনকে প্রোডাক্ট হিসেবে লিখতে পারিস, টাইমস এক্সপেকটেশন অফ yj minus eyj। এরম টাইপের একটা কিছু অ্যাসাইনমেন্টে ছিল না? হ্যাঁ ছিল। তো এই দুটো জিরো তো, এক্সপেকটেশন অফ এক্স আই মাইনাস এক্সপেকটেশন অফ ই এক্স আই, হুম এটা জিরো তো। হুম ইন্টিগ্রাল অফ এক্স আই মাইনাস ইন্টিগ্রাল অফ এক্স আই, এটা তো কনস্ট্যান্ট একটা না, হুম হুম। আর ওটার মেজারটা ওয়ান, রাইট? মেজার ওয়ান এর ব্যাপার না। মানে ভেতরে যে আমি মেজারটা বলছি দিস ইজ, কনস্ট্যান্ট, আমি বলছি যে কনস্ট্যান্টটা বেরোনোর পর ভেতরের মেজারটা ওয়ান, মানে হ্যাঁ ফিক্স হ্যাঁ হ্যাঁ স্পেসের হ্যাঁ মেজারটা হ্যাঁ ওয়ান, তাই হ্যাঁ, জন্য। হুম তাছাড়াও মানে ইন্ডিকেটর অফ এফ মাইনাস মানে ইন্টিগ্রেশন অফ এফ, এফ মাইনাস ইন্টিগ্রেশন অফ এফ, বুঝতে পারছিস? এটা হুম জিরো তো, হুম দুটোই তো সেম, এটা জাস্ট জিরো ইন্টু জিরো, এগুলো সব কেটে যাবে ইন্ডিপেন্ডেন্সের ক্ষেত্রে। The variance of Sn is variance sum of variances of xk, which is হুম n times variance of x1 IID. হুম তাহলে variance of Sn by n is equal to variance of
cx equals to c square variance of x, ঠিক আছে, L2 নর্ম যেহেতু, হুম বুঝতে পারছিস তো এটা কেন c স্কয়ার আসছে? হুম হুম স্কোয়ার Ex- ভেতরে আছে তাই জন্য ওটা বেরোবে। হ্যাঁ, মানে এক্সপেকটেশন অফ এক্স স্কয়ার নিই আমরা, তাই না, হুম ভ্যারিয়েন্স ক্যালকুলেট করার জন্য। তো ভ্যারিয়েন্স অফ Sn বাই n কি হবে? 1 by n squared variance of Sn, which is n variance of x1 by n squared. This goes to 0. তাহলে this should go to 0. This should be of the order of c by n epsilon square. C is variance of x1. হুম বুঝতে পারছিস? হুম বাট যেটা প্রবলেম হচ্ছে যে এটা 1 by n, তো এই অলমোস্ট শিওরটা এখান থেকেই ডাইরেক্ট করে দেওয়া যাবে না, তাই না? এটা যদি সামেবল হতো আচ্ছা রাইট। হুম তাহলে ওই অলমোস্ট শিওরটাও এখান থেকেই বলে দিতে পারতাম যে ফাইনাইট ভেরিয়েন্সেই সামেবল হবে সব। হুম তো এখান থেকে জাস্ট একটা উইকার ভার্সন অফ উইক ল প্রুভ করতে পারছি। কিন্তু উইক লতে আমি বলিনি যে ভেরিয়েন্স ফাইনাইট হতে হবে বা কিছু হতে হবে। হুম এই থিওরেম গুলো মোর জেনারেল এতে ট্রু, বাট ফাইনাইট ভেরিয়েন্স অ্যাজাম্পশনে তুই করতে পারিস। আবার আচ্ছা তোর কাছে যদি ফোর্থ মোমেন্ট দেওয়া থাকলে তুই বরং ওই লাগাতে পারিস, ওই সামেবিলিটির ব্যাপারটা লাগাতে পারিস, তখন 1/n² এর কিছু আসতে পারে। আচ্ছা সেগুলো নেক্সট দিন আরো ডিটেলে ঢুকবো। এই জিনিসটাই মেইনলি স্টাডি করার, এই সাম অফ ইন্ডিপেন্ডেন্ট র্যান্ডম ভেরিয়েবল, এগুলো কখন হুম কনভার্জ করবে, এগুলো অ্যাসিম্পটোটিক্যালি কিভাবে বিহেভ করে। এই উইক ল স্ট্রং ল পার্শিয়াল একটা আনসার দেয় ফর আইআইডি কেস, বাট ইন্ডিপেন্ডেন্ট কেসেও অনেক কিছুই বের করা যেতে পারে। একটা কমপ্লিট আনসার আছে বাই দি ওয়ে এসএন এর ব্যাপারে। কলমোগরভ আর খিনচিনের একটা রেজাল্ট আছে, থ্রি সিরিজ থিওরেম বলা হয় সেটাকে। কমপ্লিট অ্যান্সার বলতে? মানে কখন কনভার্ট, মানে ইফ অ্যান্ড অনলি ইফ একটা কন্ডিশন আছে এই এসএন এর আচ্ছা কনভার্ট করার, কলমোগরভের দেওয়া থ্রি সিরিজ থিওরেম বলা হয় সেটা। কলমোগরভ থ্রি সিরিজ কলমোগরভ আর খিনচিনের। আরেকটাও আছে খিনচিনের একটা, আরেকটা স্মল, মানে আরেকটা উইকার রেজাল্ট আছে যেটাই অ্যাকচুয়ালি মোর ইউজফুল দ্যান থ্রি সিরিজ থিওরেম। যেগুলো ইফ অ্যান্ড অনলি স্টেটমেন্ট সেগুলো আর কি দেখানো খুব কঠিন হয়। আচ্ছা মানে যত তুই স্ট্রঙ্গার কন্ডিশনস দিবি, যত মানে অ্যাবস্ট্রাক্ট যত জিনিস দিবি, এই যে ইউনিফর্ম ইন্টিগ্রেবিলিটি যেটা আমি বললাম, হুম আমার মনে হয় না এত বছরেও কেউ এইভাবে এই ডেফিনিশন দিয়ে কেউ চেক করেছে ইউনিফর্ম ইন্টিগ্রেবিলিটি। ওই কি বলে এইটা, হুম এইভাবে চেক করাটা সম্ভব না, মানুষের পক্ষেও সম্ভব না, কম্পিউটারের পক্ষেও সম্ভব না। এই সব হুম র্যান্ডম ভেরিয়েবলস এর এই এক্সপেকটেশন ক্যালকুলেট করা সম্ভব না। তখন কি করতে হয়, তখন মানুষ এই ডিসিটির কন্ডিশনে যেতে চায়, যে একটা যে ইউনিফর্ম বাউন্ড থাকে, হুম বা হ্যাঁ ইফ ইট ইজ ডমিনেটেড বাই আ ইউনিফর্মলি ইন্টিগ্রেবল ফ্যামিলি, a family that is dominated by an uniformly integrable family index wise, হুম তখন ওইটা তুই বলতে পারিস। বা যেটা ডিসিটি, যেটা আরেকটু বিকার কন্ডিশনটা, সেটা বলতে পারিস। ওগুলোই মানুষ তো মেনলি লাগায় না কনভার্জেন্স কনক্লুড করার জন্য। হুম অথবা এই এই জিনিসটা যে এল, এই যে এল টু দি এল ওয়ান প্লাস এ,
হুম, হুম। মানে তুই অফেন দেখাস যে ওটা L2 তে বাউন্ডেড, যেটা সুপ্রিমম। হ্যাঁ, যেটা আমি দেখবি প্রবলেম শিটে লিখেছিলাম একটা, যে L2 টা হ্যান্ডেল করা ইজিয়ার দেন আদার এলপি, তাই না? কারণ তুই লিনিয়ারিটিটা তুই কিছুটা রিগেন কালকে করছিস। সোমনাথকে বলে দিও, বুঝেছো? হুম, যখন একটা সাম আছে, সামের তুই যখন স্কোয়ার নিচ্ছিস, হুম, হুম। তখন তুই কিছুটা তুই এটা রিগেন করছিস। আহ, আহ, কি বলবো, লিনিয়ারিটিটা। আচ্ছা। মানে তোর কাছে যখন একটা সাম আছে, মানে তোকে যদি এটার মডটা হ্যান্ডেল করতে বলা হয়, তুই কি কিছু করতে পারিস? তুই ম্যাক্সিমাম ট্রায়াঙ্গেল ইনইকুয়ালিটির ট্রায়াঙ্গেল। এইটা বলতে পারিস, বাট এল টুর অর ক্ষেত্রে মেবি অর মেবি 1 ইনটু ওটা ভেবে হোল্ডার। কোনো ইউজ আছে যাই হোক, সেটা? হ্যাঁ সেটাই। হুম, কিন্তু তোকে যদি এইটা সামটাকে তো যদি স্কোয়ার করতে বলা হয়, তাহলে তুই কিছুটা লিনিয়ারিটি রিগেন করছিস, হুম। যেহেতু মডটা উড়ে যাচ্ছে হুম, 2 টাইমস xi x, 2 টাইমস না, তুই কিছুটা তুই এইটা রিগেন করতে পারছিস, ওই জন্য L2 টা দেখানো ইজিয়ার। তুই অফেন দেখাতে চাস যে, মানে অফেন মানুষ দেখায় যে L2 নর্মটা এটার সুপ্রিমামে বাউন্ডেড, হেন্স ইট ইজ ইউনিফর্মলি ইন্টিগ্রেবল। হুম। ওই ওগুলো মার্টিঙ্গেলস করলে আরো তখন তুই আরো ইনটুইশন পাবি যে কখন L2 নেব আর কখন এ নেব। এই এন্টায়ার এই সামের যে থিওরিটা, এটা মানে এটা মার্টিঙ্গেল থিওরি দিয়ে মানে মানে কি বলবো, জল ভাত একবারে। যেটা এখানে এই ভ্যারিয়েন্স অ্যাজিউম করতে হচ্ছে হুম। এই স্ট্রং লয়ের প্রুফ আমি দেব না, স্ট্রং লয়ের প্রুফ আমি করব না এতে ক্লাসে। ঠিক আছে। প্রচন্ড মানে লম্বা প্রুফ, প্রচুর লম্বা। কিন্তু হুম। মার্টিঙ্গেল থিওরি দিয়ে ওটা মানে কি বলবো, এক পাতাও না, হাফ পাতায় তুই নামিয়ে দিতে পারিস, বা একটা প্যারায় নামিয়ে দিতে পারিস মার্টিঙ্গেল দিয়ে স্ট্রং ল। এটা জাস্ট একটা কনসিকুয়েন্স হিসেবে বেরিয়ে আসে স্ট্রং ল। হুম। মার্টিঙ্গেলস একটা জিনিস হয়, ব্যাকওয়ার্ড মার্টিঙ্গেলস বলে, সেটা দিয়ে হয় এই ভ্যারিয়েন্সের এই পুরো জিনিস, পুরো থিওরিটাই মার্টিঙ্গেলস দিয়ে করা যায়। বাট এখানে এখনকার যেটা ট্রেন্ড হয়েছে, যে হুম। এই ধরনের এই অলমোস্ট শিওর বা এই প্রবাবিলিটির রেজাল্টের চেয়েও মানে কোয়ান্টিটেটিভ রেজাল্ট গুলো অনেক বেশি ফেভার করা হয়, যে এটা রেট অফ কনভার্জেন্স কত, আচ্ছা। সেইগুলো নিয়ে অনেক বেশি এ মানুষ কনসার্ন দেন এই ধরনের এই অলমোস্ট শিওর বা এরকম প্রবাবিলিটি স্টেটমেন্ট। সেটা তো করতে গেলে সব নিউমেরিক্যাল অ্যানালিসিস লাগে না? হ্যাঁ, নিউমেরিক্যাল অ্যানালিসিসে লাগে, আরো অনেক মেথডস আছে। যত তুই এতে ঢুকবি তত আরো মানে মার্টিঙ্গেলস জানার পর আরো অনেক মানে মেথডস বেরিয়ে আসে। আচ্ছা। প্রবাবিলিটিতেই সব বলতে গেলে। আমি আশ্চর্য হব না আর 10 বছর পর যদি পুরো ম্যাথামেটিক্সটাই প্রবাবিলিটি হয়ে যায়। হুম। মানে আমি এখন যেটা স্টাডি করছি, সেটাকে বলে ফ্রি প্রবাবিলিটি। হুম। এটাকে বলে ফ্রি প্রবাবিলিটি। মানে তোর মনে আছে ওই ফ্রি প্রোডাক্ট? গ্রুপের ক্ষেত্রে হ্যাঁ, যেটা শুনেছিলাম তো মনে হয় ডিরেক্ট প্রোডাক্ট ফোডাক্ট ওসব শুনেছিলাম। এইটা একটা
S1 ওয়েজ S1 ওয়েজ S1 এটার ফান্ডামেন্টাল গ্রুপ কি হয়? এসব ভুলে গেছি। ভুললে হবে না। 1 মিনিট, 1 মিনিট, এটা আমার মনে আছে মনে হচ্ছে। 1 মিনিট। এটা বলা হয় ফ্রি প্রোডাক্ট বলা হয় এটাকে। জেড স্টার জেড বলা হয়। দুটো গ্রুপের ভ্যান কাম্পেন ভ্যান আচ্ছা, কাম্পেন্স হ্যাঁ, থিওরেম। পাই অফ S1টা আমরা মানে আমি দেখেছিলাম। পাই অফ S1 জেড, পাই অফ S1 প্রথম জিনিস যেটা শেখানো হয়। হ্যাঁ, ওইটাই আমি দেখেছি। S1 ওয়েজ S1 কি হয়? ওয়েজ অফ এটা টু সার্কেলস এট এ পয়েন্ট। ফ্রি প্রোডাক্ট মানে হচ্ছে যে গ্রুপের ক্ষেত্রে যেটা কো প্রোডাক্ট, যেটা মানে কার্টেসিয়ান প্রোডাক্টের ইনভার্সটা যেটা, এইটা। ভেক্টর স্পেসের ক্ষেত্রে এটাকে ডাইরেক্ট সাম বলা হয়। আচ্ছা। গ্রুপের ক্ষেত্রে ডাইরেক্ট সামটা কো প্রোডাক্ট নয়, গ্রুপের ক্ষেত্রে কো প্রোডাক্ট হলো এই এ প্রোডাক্ট, এই ফ্রি প্রোডাক্ট বলা হয় এটা। তো এই হুম, ফ্রি মানে এই যে এইখানে যখন S1 ওয়েজ S1 হচ্ছে, তখন এই যে এই S1 এর যে লুপগুলো, সেগুলো ইন সাম সেন্স দে আর ইন্ডিপেন্ডেন্ট অফ এই S1 এর লুপগুলো। যার জন্য পাইটা এরা মানে ফান্ডামেন্টাল গ্রুপটা প্রোডাক্ট হয়ে যাচ্ছে। হুম, এই এই ব্যাপারটাই শুড রিমাইন্ড ইউ অফ ইন্ডিপেন্ডেন্স ইন কেস অফ প্রবাবিলিটি। আচ্ছা। যে গ্রুপ, হুম, যদি দুটো গ্রুপের মধ্যে G1 আর G2 মধ্যে যদি এমন কোনো রিলেশন না থাকে G1 G2 ইকুয়ালস টু হুম, ইজ দ্য আইডেন্টিটি অফ দি, মানে কি বলবো, ডিসজয়েন্ট ইউনিয়ন বা অফ দি কার্টেসিয়ান প্রোডাক্ট বলতে পারিস, বিগার হুম, প্রোডাক্ট। এরকম যদি কোনো রিলেশন না থাকে দুটো গ্রুপের মধ্যে, তখন এই গ্রুপগুলোকে তুই ইন সাম সেন্স তুই বলতে পারিস যে দে আর ইন্ডিপেন্ডেন্ট গ্রুপস এনকোডিং ইন্ডিপেন্ডেন্ট ইনফরমেশন। তো সেক্ষেত্রে ওই প্রবাবিলিটির ফ্রিনেসটা আর এই হুম, গ্রুপ মানে এই ধরনের এই অ্যালজেব্রাইক নোশন অফ ফ্রিনেসটা, ফ্রিনেস মানে হচ্ছে যে একটা একটা সেটকে তুই কখন ফ্রি বলিস, একটা অবজেক্টকে কখন ফ্রি বলা হয়, যখন এটা জেনারেটেড বাই আ বেসিস। মনে কর মডিউলস এর ক্ষেত্রে, মনে কর ফ্রি আহ, মডিউলস। এসব আমি করিনি। তোর অ্যালজেব্রার কোর্স ছিল না কিছু? আমাদের অ্যালজেব্রা, ক্যামে তো ক্যালজেব্রা তেমন কিছুই হয় না। মানে একটাই আছে, সেটা আবার 4th সেমে। ও তাহলে ফোর্থ সেমে হয়তো দেখাবে মডিউলস ফডিউলস দেখা। হ্যাঁ, ওখানে মডিউল আছে। আমি যা অ্যালজেব্রা শিখেছি ওই বিএসসিতে। ও, আর এখানে অ্যালজেব্রা লোকগুলো, না করিয়ে অ্যালজেব্রাইক টোপোলজি করিয়ে দিয়েছে। ওটা তো 19 ও তো কি বলবো। ও তোদের অ্যালজেব্রাইক টোপোলজি কোর্স হয়নি এখন না, প্রপার? আমাদের ওটা টোপোলজি কোর্স। ওতে ও, স্যার একটু বেশি, ও তাহলে দরকার নেই। ছাড়, তাই জন্য আমার একটু চাপও লাগছিল। তাহলে ছাড়। না, যখন অ্যালজেব্রাইক টোপোলজি কোর্স নিশ্চয়ই থাকবে একটা। না, আমাদের অ্যালজেব্রিক টোপোলজি এখানে তো খুব একটা হয় না। কোর্সই নেই, অ্যালজেব্রাইক টোপোলজি কোর্সই নেই। না, আমাদের গ্রুপ মানে অ্যালজেব্রার কিছু কোর্সই এখানে হয় না। ডিফারেন্সিয়াল জিওমেট্রি। হ্যাঁ, ডিফারেন্সিয়াল জিওমেট্রি তো আগের সেমে করেছি। ডিফারেন্সিয়াল জিওমেট্রি আছে, অ্যালজেব্রাইক টোপোলজি নেই? না, ডিফারেন্সিয়াল জিওমেট্রিটা ইনফ্যাক্ট আমার বেশ ভালো লেগেছিল। অ্যালজেব্রাইক টোপোলজি নেই?
হুম। তাহলে আর ম্যানিফোল্ড শিখে কি লাভ? যেটা ওর ওপর মোস্ট ম্যানিফোল্ড শিখে, শোনো ম্যানিফোল্ডের ওপর পিডি সলভ করে এখানে লোকজন, মানে তাই জন্যই ওরা ম্যানিফোল্ড। পিডি তো একটা ব্রাঞ্চ। পিডি নিয়েই শুধু কনসার্ন থাকলে হয়? এই খারাপ খুব। এখানে অপশনটা একটু কম দেয়। না, অ্যালজেব্রার একটা কিছু রাখা উচিত। অ্যালজেব্রাইক টোপোলজি একটা ফান্ডামেন্টাল টুল একটা। এরকম হুম। মার্টিঙ্গেলসও একটা টুল। মার্টিঙ্গেলস অনেক জায়গায় তোর কাজে লাগবে।